জেল থেকে আফিয়া সিদ্দিকীর একটি চিঠি। চিঠিটা পড়লে চোখের পানি ধরে রাখা সম্ভব না। বাগরাম জেল থেকে মজলুম মহিষী নারী আফিয়া সিদ্দিকীর লেখা সেই চিঠিতে যা লিখেছেন। হে আমার ঘুমন্ত মৃত জাতি, আমার নাম ডক্টর আফিয়া সিদ্দিকী। আমি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউএসএ থেকে লেখাপড়া শেষ করেছি। আমার 3টি বাচ্চা রয়েছে। আমি তাদের খবর জানি না, হয়তো তাদেরকে মেরে ফেলা হয়েছে। আমার উদ্দেশ্য ছিল আপনাদের সহায়তায় অর্জিত আমার উচ্চ শিক্ষার মাধ্যমে আমার জাতিকে সাহায্য করা, কিন্তু আমাকে অপহরণ করা হয় আমার নিজের দেশ পাকিস্তান থেকে, আমার দেশের তথাকথিত নামধারী মুরতাদ সেনাবাহিনী দ্বারা, এবং আমায় বিক্রি করে দেয়া হয় আমেরিকার কাছে। এরপর তারা আমার উপর চালায় পাশবিক অত্যাচার, নির্দয়ভাবে নির্যাতন করা হয়, আঘাত করা হয় এবং ধর্ষণ করা হয়। একের পর এক আমার কয়েদি নম্বর দেয়া হয়েছে 650। আমি এখন মুসলিম দেশ আফগানিস্তানের কারাগার থেকে আমার বন্দি জীবনের প্রতিটি মুহূর্তে দোয়া করি আমার ভাই সেই মুহাম্মদ বিন কাসিমের জন্য। আমি সারা বিশ্বের জনসংখ্যার 1/5 জনসংখ্যার মুসলিমদের বোন। ইসলামের শুরু থেকেই আমার জাতি ঐতিহাসিকভাবে বিখ্যাত তাদের ভাই বোনদের হেফাজত করার জন্য এবং শত্রুর কবল থেকে তাদেরকে রক্ষা করার জন্য। হজরত উমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেছিলেন, যদি কোন কুকুর ফুরাত নদীর ধারে মরে থাকে তাহলে শেষ বিচারের দিন উমর সেই কুকুরের মৃত্যুর জন্য দায়ী থাকবে। এই মুহূর্তে আমি নিজে নিজে হাঁটতে পারি না। আমার একটি কিডনি বের করে ফেলা হয়েছে, বুকে গুলিবিদ্ধ করা হয়েছে এবং আমার বুকে গুলির আঘাত রয়েছে। আমার জন্য সব ধরনের মেডিকেল এবং বৈধ ও সাধারণ সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করা হয়েছে। এটা নিশ্চিত নয় যে আমি বেঁচে থাকব, না মরে যাব। আমি তোমাদের জন্য বোন হওয়ার যে মর্যাদা, তার রদ চাই। আমি একজন গর্বিত মুসলিম। আমি নূরে মুজাসসাম হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার অনুসারী। হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তায়ালা আনহু, ওমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু, উসমান রাদিয়াল্লাহু তায়ালা আনহু, আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু এবং তার সকল সাহাবী ও তার সকল সঠিক ও সত্যপন্থী অনুসারীদের কন্যা। আমি তোমাদের বোন হতে চাই না। আমার উদ্ধারকারী আল্লাহ এবং আমি তার কাছে সাহায্য চাই, তোমাদের কাছে নয়। আমি কোন পাকিস্তানি হতে চাই না যাদের রয়েছে 6 লক্ষ সৈন্যবাহিনী, বিশেষ ফোর্স এস.জি, কিন্তু তারা আমাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তারা আমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু যখন আমি সাহায্যের জন্য তাদের দিকে তাকিয়ে থাকলাম তখন তারা আমাকে প্রত্যাখ্যান করল। আমার সেই মুসলিম উম্মাহ বলে ডাকা লোকদের রয়েছে লক্ষ লক্ষ সৈন্যবাহিনী, সব ধরনের ট্যাঙ্ক, বন্দুক, জঙ্গি বিমান, সাবমেরিন, কিন্তু তারা এখন পর্যন্ত আমাকে উদ্ধারে এগিয়ে আসেনি। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেয়ার ব্যাপারে তোমাদের চিন্তার কিছু নেই, কারণ তোমাদেরকে এ বিষয়ে কোন প্রশ্নও করা হবে না এবং তোমাদেরকে কোন উত্তরও দেওয়া লাগবে না। এজন্য যে তোমরা কেউ মুসলিম হিসাবে আমার ভাই নও এবং ইসলাম ধর্মের জন্য ও ইসলামের অন্তর্ভুক্তির জন্য ও আমার ভাই নও। তোমরা কেউ আরবি, কেউ ইরানি, কেউ ফিলিস্তিনি, কেউ আফ্রিকানি, কেউ পাকিস্তানি, কেউ হিন্দুস্তানি, কেউ বাংলাদেশি, কেউ মালয়েশিয়ানি, কেউ ইন্দোনেশিয়ানি, কেউ দক্ষিণ এশীয় হতে পারো, তবে তোমরা কেউ মুসলিম নও। আমার কথায় যদি তোমরা আঘাত পেয়ে থাক তাহলে আমি খুবই দুঃখিত, কিন্তু তোমরা কেউ এটা চিন্তাও করতে পারবে না যে আমি কি ধরনের আঘাত প্রাপ্ত। বাই ডক্টর আফিয়া সিদ্দিকী।